মিলির লোকরা যে আমাদের মানে কতটা ভালোবাসে কিছুটা দূরে গেলে কয়েক ঘন্টা কিংবা সারাটা দিনের জন্য তখনই বোঝা যায়। এখন ঘড়ির কাঁটা বাজে জানো তো 9:45। 9:45 বাজে, কিন্তু আমি ঘরে বসেছিলাম যেহেতু কালকে সারাদিন মানে কলকাতায় কাটিয়ে এসে আর শরীরে একদমই চলে, কিন্তু কি করব বলো, সংসারের কাজ করতে আমরা বাধ্য। সকালে মানে রুটি করে দিতে ইচ্ছে করছিল না বরকে, জোরেই আবার রুটি তরকারি করে পাঠিয়ে দিলাম টিফিন। তো দেখো আমার রান্নাঘরের হাল কি অবস্থা, একটা দিন মানে বাড়ির মেয়ে ছেলেরা বাড়ি না থাকলে যে কি অবস্থা হয়। মানে বিছানাটা গুছিয়ে ফেলেছি, এবার ঘর মুছবো। বিছানাটা গুছিয়ে নিলাম, দেখো টেবিল থেকে শুরু করো সব ছড়িয়ে, এই যে টিফিন বক্স মাছ সমস্ত কিছু। এই দেখো বরকে রুটি করে দিলাম, দেখো মাঝে মাঝে হয়ে গেল কত জামা কাপড়। তারপরে ধরো অনেক দিন পুজো করিনি, প্রায় 21টা দিন পুজো বন্ধ ছিল, 21 দিনই হবে হয়তো খুব সম্ভবত, নাকি না? যাই হোক মানে পুজোটা বন্ধ ছিল, আজকে আবার পুজো করব, এই এখন কাজে লাগবো। আজকে আবার সে বলেছি বাজার যাব না, জানো তো ডিম পাঠিয়ে দিয়েছে, এই যে বর ডিম পাঠিয়ে দিয়েছে, ডিম পাঠিয়ে দিয়েছে, ভালো হয়েছে, নইলে আবার আমাকে দৌড়াতে দৌড়াতে যেতে হতো। যাই হোক করবো, আর একটা কিছু করে নেবো আজকে, একদম বেশি রান্নাবান্না করবো না, কেননা সত্যি বলতে শরীরে একদম এনার্জি নেই, তারপরে এত কাজ করতে হবে যেহেতু কালকে সারাদিন। তো বেরোলে বলো তো কি বন্ধুরা, রাস্তাঘাটে দেখো পয়সা সবারই থাকে, কম বেশি সেটা কথা না, আর আমার অভ্যেস নেই রাস্তায় বেরোলে যে ধরো ভাত খাবো, আমি একদমই খাই না। হ্যাঁ চা খাই সব সময়ের জন্য, আমি যেখানেই যাই না কেন চা আমার একদম মাস্ট, খেতেই হবে। আর ভীষণ ভালোবাসি চা, তার সাথে একটা সিঙ্গারা খেয়েছি জানো তো, খেয়ে সারা দিন কাটিয়ে ঘরে এসছে রাত 12:30। ওই 12:30 মানে 12টায় ঢুকেছি, 12:30টার মধ্যে খাওয়া দাওয়াটা কমপ্লিট করেছিল। আর কি শরীর চলে বলেছি না আর কি, তাও আমরা জোর করেই কিন্তু শরীরটাকে চালনা করি, কাজকর্ম করি, কিছু করার নেই, করতেই হবে। তা চলো তোমাদের সাথে এত কথা বললে আবার আমারও দেরি হয়ে যাবে কাজকর্মে, তোমাদের সবটাই শেয়ার করবো। চলো ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট করো। চলো আজকে কী কী রান্না বান্না হবে, চলো আর একটা কিছু সেদ্ধ দেবো, আমি আর পারছি না আজকে, আর কাঁচা দেওয়া আর সমস্ত। চলো বন্ধুরা, আমার কাজকর্মগুলো সংসারে শুরু করে দিলাম তোমাদেরকে সাথে নিয়ে। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকবে। কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট করে দিও, একটু ভালোবাসা দিও, যাতে আমি সামনের দিকে একটু এগিয়ে যেতে পারি। তবে তোমাদের ভালোবাসার ভীষণ প্রয়োজন। তা দেখো বন্ধুরা, আগেই তো বললাম যে আমি কালকে সারাটা দিন বাড়ি ছিলাম না, সকাল 7টায় বেরিয়েছি আর তোমার বাড়িতে আসলাম পাক্কা রাত্রি 12টায়, জানো তো। সেই দুপুরে না হয় ঘুম, কোথাও গেলে আরও টেনশান হয় জানো, যেহেতু বরের দেখবে ভালো কাজে গেলে মন ভালো থাকে, আর আমি তো মানে এই সময়টা আমার ভালো লাগে না, যেহেতু বরের ডাক্তারের কাছে যাই, কি বলবে যে মানে তোমার রিপোর্ট দেখে সবটাই তো নির্ভর করে রিপোর্টের ওপরে না সব সময়, যার জন্য ভীষণ টেনশানে থাকি, আর মন মেজাজ বলো কিচ্ছু ভালো থাকে না। আর ওষুধ তোলার ছিল ব্যাপারটা, ওষুধ তুলে টুলে বসে থেকে থেকে ডাক্তারবাবু ঢুকলো, তোমার বললো 7:30, তারপরে বলছে যে আরও 8টা বেজে গেল, তারপরে ঢুকেছে জানো। তাও আমি 4-5 জনের পরে ছিলাম, কেননা আমাকে তো দেখাতেই হবে যত রাতই হোক। আমি তো সমানে ভাবছি, আমি মনে হয় আজকে আর বাড়ি ফিরতে পারবো না। আর এদিকে তো এরা সমানে ফোন করছে, যেমন এদিকে আমার বর ফোন করছে, মেয়ে আবার কলেজ থেকে যখনই সময় পাচ্ছে, যেহেতু সময় পায় না কলেজে, দেখবে যে কোনো জিনিস একটা জায়গায় ঢুকে গেলে তখন তো আর ফোন করাটা সম্ভব না, ও যখনই সময় পাচ্ছে আমাকে ফোন করছে। তখন বোঝা যায় যে সত্যি আমরা কিছুক্ষণ বলো কয়েক ঘন্টার জন্য যদি বাড়ির বাইরে থাকি, তখন ভালোবাসাটা যে কী জিনিস বুঝতে পারি। আর বাড়িতে থাকলে তখন ভাবি কি হয়তো এরা আমাকে ভালোবাসে না, এরা আমাকে বুঝতে চায় না, এরকমই একটা ব্যাপার, তাই না? তো কত রাগ অভিমান নিয়ে আমাদের জীবন, তাই যেমন আমার বোন ফোন করছে, মা ফোন করছে, সবাই ফোন করছে, তখনই বুঝতে পারি যে না সত্যি এরাও আমাকে চায়, আমিও যেমন এদেরকে ভালোবাসি, এরাও আমাকে ভালোবাসে। আমারটা হয়তো দেখা যায়, কেননা আমি সবসময় ব্যস্ত থাকি এদের কাজকর্ম নিয়ে, আর এরা তো দেখো এদের মতন করে কাজ করে, আর আমি তো এ সংসারের জন্য ধরো এই যে বড় ডাক্তার দেখাতে চলে এলাম, এইভাবেই সময়টা কাটে আর কি। তখন ফিল করতে পারি যে না এরাও ভালোবাসে, আমরা রাগ অভিমান করি শুধু শুধু, কষ্ট পাই মনকে আর কি কষ্টটাও দিই একদম শুধু শুধু। তাই দেখো বন্ধুরা, তোমাদের সাথে অনেক গল্প করলাম, করতে করতে না আমার কাজগুলো বেশ এগিয়ে গেছে। ওদিকে বাসনটাও বেশ মেজে নিয়ে এলাম, তার আগে কিন্তু 1 হাঁড়ি গরম জল বসিয়ে
বসিয়ে দিয়েছি বরের জন্য। কেননা দেখো একটা দিন না থাকলে না গরম জল হয়নি, আর যা ছিল মোটামুটি হয়ে যাবে, কিন্তু এখন এই ঠান্ডা হতে তো অনেকটা সময় না, যার জন্য আর কি ফুটিয়ে রেখে দিলাম। আর দেখিয়ে দেখো আমি কিন্তু রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, সমস্ত কাজ দেখো একা হাতে কীভাবে গুছিয়ে, কিন্তু ভালো লাগছিল না জানো তো কাজ করতে, একটুকু এনার্জি বলো, সকালে উঠতে পারছিলাম না, কিন্তু আমাকে তো উঠতেই হবে, বরকে যাই হোক 2টো রুটি আর একটা কিছু তো বানিয়ে দিতে হবে, সেই বা কী খাবে বলো, সেও তো প্রচুর পরিশ্রম করে, শরীরটাও খারাপ তাই না। তাই ভেবে আমি দেখো উঠে গিয়ে অনেক বর বেরিয়ে যাওয়ার পরেও কিন্তু অনেকটা সময় নিজের জন্য ছিল, বসেছিলাম, ভালো লাগছিল না। মেয়ে ফোন করলো, মেয়েকে বললাম বাবা ভালো লাগছে না কাজকর্ম করতে, তা যাই হোক করতে তো হবে। বোনও ফোন করেছিল, মাও, সবাই ফোন করে সব সময়ের জন্য। তা দেখো আজকে রান্না বান্না বললাম না যে কিচ্ছু করবো না, আর চিচিঙ্গাটাও ভাজা করে নিলাম, আর এদিকে ডিম আর ভাত তো দেখলেই হয়ে গেছে, আর একটু আলু ভাজা করে নিয়েছি, একটা ডিম ভাজবো জানো তো, একটু যে ভেজানো ভাত আছে, তাও আজকের না, সে বুধবারের ভাত। কেন বলো তো, বুধবারের ভাতটা রয়ে গেছে, বৃহস্পতিবার যেহেতু খাবো না আমরা মা এঁঠো জিনিস, তাও খেয়ে নিতাম, আমি বাড়ি থাকলে আমি কিন্তু খেয়ে নিতাম সেইভাবে আর কি। যখন দেখা যায় অনেকটা কিছু বাড়িতে পড়ে থাকে নষ্ট হবে, তখন আমি খেয়ে নিই জানো বন্ধুরা। আর এমনি সময়টা নিরামিষই খাই, হয়তো নিরামিষের সাথে ছোঁয়া দিতাম না, এইরকমই। তা দেখলাম রাতে বেলায় যে না ভাতটা ভালো আছে, সাথে সাথে ফ্রিজে ঢুকিয়ে দিলাম। তা ভাবলাম আছে, কিন্তু বর শুনতে পারলে না ভীষণ রাগ করবে, বলবে ফেলে দাও। আর দেখবে এতগুলো ভাত একদম ফেলা যায় না, কেননা আমার অনেক কষ্টের সময় আমি পার করে এসেছি জানো তো, একটা সময় খাওয়ার ছিল না, এমনও কি মানে মোটা চাল খেয়ে আমরা দিন কাটিয়েছি, আমার মেয়েও তাই, প্রচুর প্রচুর কষ্ট করেছে। আমিও যেমন করেছি, আমি একা না, আমার মেয়ে তখন আরও ছোট। তাই বন্ধুরা দেখো আমি স্নান করে জামা কাপড়গুলো কাচা ধোয়া করে, আর আমি কোথাও গেলে দেখবে সেই জামা কাপড় তো আর আলমারিতে তোলা যায় না, সমস্ত কেচে নিয়ে একদম মেলে দিলাম। আর এই দেখো আজকে কিন্তু পুজো করতে অনেক সময় লাগবে, তাহলে বন্ধুরা আমি একটু পুজো করে নিই। হ্যাঁ, তোমরা আমার সাথে থেকো, কোথাও যাবে না, ভালোবাসা দেবে কিন্তু, পুরো ভিডিওটা দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত। কেন বলো তো, যে কটা দিন পুজো দিইনি, আর আমি সমস্ত জামা কাপড় ঠাকুরের পাল্টাবো, এমনকি বিছানার থেকে শুরু করে সব পাল্টিয়ে তারপর পুজো করব ঠাকুরকে। দেখো পুজো টুজো করেছি, আর আজকে যেন আমার ঘরটা একটা প্রাণ ফিরে পেলো জানো তো, মানে এতদিন তো পর্দা দেয়া ছিল, আর ভালো লাগছিল না, আজকে সত্যি আমি নিজেই দেখছি আর ভাবছি যে না আমার ঘরটা ভীষণ ভীষণ ভালো লাগছে। দেখো আমাদের সব সময় ঠাকুরের জায়গাটা পুজো অনেক দিন পুজো দেই না তো, তা সমস্ত কিছু কাপড় ঠাকুরকে ভালো করে স্নান টান করিয়ে পুজোটা দিলাম, সিংহাসনটা সাজিয়ে ভালো লাগছে দেখতে। তা অনেক দিন পুজো দেওয়া হয় না। আর দেখো এবার একটু খাবো কটা ভাত, এই দেখো কালকের অনেকটা ভাত, কিন্তু এত ভাত তো আর আমি খাবো না, খাবো কিছুটা খাবো, জানি না আর কি করবো আমি, বরকে তো দেওয়া যাবে না। এই যে আমার ভাতের জন্য ডিম অমলেটটা করেছি, আলু ভাজা আর এইসব করে নিয়েছি, আর এই দেখো এই যে ডিমের তরকারি, আজকে আর কিচ্ছু করিনি, এইটুকুই রান্না করেছি, একদম ভেজা, যেহেতু কালকে গেছিলাম কলকাতায়, তার জন্য ভাবলাম একটু মাথাটা শ্যাম্পু করে নিই, আর সব তো কেচে ধুয়ে পরিষ্কার করে নিলাম, সব কাজ মোটামুটি হয়ে গেল, তা রাখলাম, টাটা। তাহলে বন্ধুরা আমি সকালে খাওয়াটা খেয়ে নিচ্ছি, টাটা, আজ এই পর্যন্তই রইল, আবার অন্য কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে, তোমরা ভালো থেকো।